হঠাৎ কইরা দেখছি লাইট আসতেছে। আমি ভাবছি এটা গাড়ি। তখন আমার বুড়ি দিয়ে একটু কমছে, আমি একটা গাড়ি জমাইতেছে আর বাড়ি যেতাম না দরকার এর সাথে সাথে আমি আবার সাতল ফাতাম রাত্রে তাইকে ধরে সকালে হঠাৎ করে কাছাকাছি আইসা আর লাইটটা ধরে না। আমরা গাড়ি চালাই, আমি আসরের পর হইলে আর কোনো টিপলে যায় না, ডাইরেক্ট বাড়িতে এসে পড়ি। হঠাৎ করে একদিন দেশে বা ফিরে গেছি গা, গাড়ি সিরিয়াল লাগাইছি, সিরিয়াল লাগতে লাগতে লোক হয় না, প্রায় রাত্রের 8টা বাজে গেছে। ছাতলপাড় সিরিয়াল লাগাইতাম বিশুতে, ছাতলপাড় গাড়ি যা আর কি। তখন গাড়ি লিয়া রোয়ানা দিছি, রাত্র 8টা বাজতেছে গা। কেউ আর পাইছি না, এলাকা অনেক মাইসের ফোন দিছি, কেউ আর পাই নাই। তখন সাহস করে যাত্রী আছে যাইলাম আর কি। গাড়ি টানতেছি, ভাগির বন্ধু একটা বিশাল বড় বট গাছ আছে। তো এটা এই গাছটা দোষী সবাই জানে বা আমি নিজেও জানি। তখন যাত্রী ছাতল গেছি, প্রায় নয়টা বাজে গেছে, 1 ঘন্টা লাগে ওইখানে যাইতে আর কি। তখন ওই গাছটা করে যে ওই মানে দুপুর বেলা আসুক হাইল্লা থাকলে মনে করেন যে সর মারে, তারপর মারে অনেক ড্রাইভার মনে করেন যে তারপর মারছে, তারপর এমন ভাবে তারপর মারতো মানে যখন তখন শরীরের মধ্যে জ্বর উঠে গেছে। আধা ঘন্টা 1 ঘন্টা আর কোনো কথা কই থাকছে না, এরকম ভয়াবহ অবস্থা এই জায়গাটা। তখন 9টা বাজে, আমি চিন্তা করতেছি কি করুম একলা। পরে আমি আল্লাহ ভরসা রোয়ানা দেলাই একটা। পরে গাড়ি টান লইলাম, যখন এখানে একটা বিল আছে ডাঙ্গি করে নাম, ডাঙ্গি আইসি পরে একটা পাখির মতন উড়া মারছে, বিশাল বড় বিশাল বড় আকৃতির পাখির আর কি। তখনই আমার ভিতরে একটা ভয় কাজ করতেছে। তারপর বয়ে বয়ে আস্তে আস্তে আমি গাড়ি টানতেছি আর সিগারেট টানতেছি, আগুনটা যাতে না নিবে এরকম ভাবে আমি ইয়ে করতেছি। তখন ইটা আমার সাথে সাথে আগে আমি গাড়ি টানতেছি আর এটা আমার আগে আগে যাইতেছে। তখন আর মনের মধ্যে আরো বিশাল আকারের বই, মানে আমার ভিতরে কোনো আর পানি টানি নেই, হুকাই গেছে ডাইরেক্ট। আর আল্লাহ ডাকতেছি, সুরা পড়তেছি, বট গাছে ঘুরিতেছি পরে। তখন তো আর আমি কিছুই দিই না, রাস্তা যেদিকে যাই কোন রাস্তার কোনো হিসাব পেতেছি না। আমি গাড়ি টানতেছি আর পাখিটাও ঘুরতেছে, আমি গাড়ি টানতেছি, পথ আর বেছিরে পাই না। তখন আর কি করুম, আমি তো বলতেছি আমি পথ আগাইতেছি, যত টানতেছি পথ আগাইতেছি। এটা করতে করতে মনে করেন যে প্রায় রাত 12টা বাজতেছে, আমি একই জায়গার মধ্যে যেদিকে যাই গিয়ে দিই ই জায়গায়, যেদিকে যাই গিয়ে দিই ই জায়গায়, আমি আর রাস্তার কোনো ইয়ে পাইতেছি না। তখন আমার ভিতরে মানে পুরোপুরি ভাবে আমার ভিতরে একটা বই কাজ করতেছে, জারি আমার এই বট গাছের শতানে লাখ ফেলেছে, আমার গুড়াইনা লাখ ফেলেছে। ওহান আল্লাহ ডাকতেছি, কি করুম, আমার শরীরের পশম হার হয়ে গেছে গা। এরকম অবস্থা একলা একলা আওয়ারটার মধ্যে, মানে বাঘের থেকে ছাতল পার বিশাল বড় একটা আওয়ার থাকে, এখানে কোনো লোকজনের কোনো সংখ্যা নাই, শুধু আওয়ারই, যে আওয়ারের মেঝে রাস্তা। তখন আমার তো আর গুড়বানিতেই সারে না, এই দিক দিয়ে যেতেছি রাস্তা আছে, রায় দিই আবার ঘুরে এই জায়গায়, ওই দিক দিয়ে আবার ঘুরাই আবার এই দিক দিয়ে টানতেছি, ঘুরাই দিই এই জায়গায় একই জায়গা, লাস্টে ঘুরে গেলে একই জায়গাতে আসি। রাত 1:30 বাজে পরে তখন একটা ছাতল পরের গাড়ি হঠাৎ কইরা দেখছি লাইট আসতেছে, আমি ভাবছি এটা গাড়ি। তখন আমার বুড়ি দিয়ে একটু কমছে, আমি একটা গাড়ি জমাইতেছে আর বাড়ি যেতাম না দরকার এর সাথে সাথে আমি আবার ছাতল ফাতাম রাত্রে তাইকে ধরে সকালে হঠাৎ করে কাছাকাছি আইসা আর লাইটটা ধরে না। লাইটটা যখন ধরে না তখন আরো বই হামে গেছে। এখন আর কোনো যে আমার বাসা নাই, যে মুখে দা কোনো শব্দ হারাইতেছে না বইয়ের কারণে। তখন একলা একলা আমি আর কি করুম, আবার গাড়ি টানতেছি। আমি লাইট দিকে গাড়ি দাঁড়াই গেছিলাম গা, তখন লাইট যখন হঠাৎ করে নিবেছে গা, তখন আবার গাড়ি টানতেছি। টানার পরে আর কি করুম, কোনো আর হুদিস পাইতেছি না। এই সারা রাত্র মনে করেন যে আমি ঘুরতেছি, রাত্র 3টা বাজে, খালি ঘুরতির মধ্যে। যেদিকে যাই বিশাল আকৃতির এই পাখিটা আছে না,
আগে তাই নইলে পিছে তাই, আগে যা পিছে যা, আগে যা পিছে যা। ওইটা দেখিয়া আরো আতঙ্কের মধ্যে, যে আতঙ্কে পড়ছি যে মানে বলার ভাষা নাই। ওই মুহূর্তে আমি বাঁচবো কিনা মরম এটাও আমার ভাষা জানা নাই। তারপরে ফজরে আজান দিছে পরে, তখন হঠাৎ করে আমার শরীরে একটা লাড়া দিচ্ছে। লাড়া দেওয়ার পরে তখন চাইলে আমি ওই যে বিলের আওয়াজ যে ডাঙ্গি করে নাম, এই জায়গার মধ্যে সারা রাত তুই যে গাড়ি যে ঘুরছে যখন হালকা একটু ফোর হইছে, তোর সারা রাত একই জায়গার মধ্যে জায়গা ঝুঁক হয়ে গেছে। সারা রাত দিয়ে একই জায়গা ঘুরলাম। ঘুরার পরে এই অবস্থায় মনে করেন যে বাড়িতে আসলাম, আয়সা গোসল উসুল দিলাম, বাড়ির মাঝে বিস্তারিত কোয়ার পরে তখন গোসল টুসল দিয়া ঘরে ঢুকলাম। তারপর থেকে আর কোনোদিন আমি রাত্রে গাড়ি চালাইছি না।